আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো বাংলাদেশের বর্তমান কিছু ঘটনা নিয়ে। তো বিগত ৬ মাস যাবৎ বাংলাদেশের যে দৃশ্য সেটা স্বাধীনতার পরে ৭১ সালের পরে বাংলাদেশের মানুষ কখনো দেখে নাই। ৫ই আগস্টে ২০২৪ সালে শেখ হাসিনার পদত্যাগের পরে বাংলাদেশের পরিস্থিতি বর্তমান ভয়ংকর রূপ ধারণ করছে, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। প্রতিদিন প্রত্যেক জেলা, প্রত্যেক গ্রামগঞ্জে, প্রত্যেক মহল্লায় চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন, গুম, ইভেন কি ছিনতাই, তারপরে বাড়িঘর ভাঙচুর, বাড়িঘরে হামলা দেওয়া, ফ্যাক্টরিতে আগুন দেওয়া, কোনো কিছু বাদ নাই। যেটা স্বাধীনতার সময় তো আমরা দেখি নাই, শুনেছি পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে কি অত্যাচার করেছে। বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যারা জয় বাংলা স্লোগানের প্রতি তাদের কোনো রাগ নেই, ক্ষোভ নেই। জয় বঙ্গবন্ধু বলতে তাদের কোনো সমস্যা নেই, এবং একই লোকগুলো নারায়ে তাকবীর বললেও তাদের সমস্যা নেই এবং অ্যালার্জি নেই এই স্লোগানে। আর বাংলাদেশ জিন্দাবাদ, শুভ হোক জিয়াউর রহমান, এই সমস্ত কথাও কেউ বললে ওই লোকগুলোর গায়ে জ্বলে না। ঠিক আছে? এরকম অনেক মানুষ আছে। বাংলাদেশ যেহেতু ১৮-২০ কোটি মানুষের একটি দেশ, সেখানে হয়তো নিরপেক্ষ লোকও আছে ৫ কোটি মানুষ। কিন্তু এই মানুষগুলোর কি হবে বর্তমানে? ইউনূস সরকার এবং ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে। সবাই আশা করেছে নিরপেক্ষ একটি সরকার আসছে এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, এবং বিগত ১৫ বছর মানুষ যে সমস্যাগুলোর জন্য ক্ষুব্ধ ছিল এবং মানুষের দাবি ছিল ভোটের সুস্থ একটা ভোট, সুস্থ একটা নির্বাচন মানুষ চেয়েছিল দীর্ঘ অনেক বছর যাবৎ। দেশে উন্নয়নের কোনো কমতি নেই। সাধারণ মানুষের জীবনযাত্রা, মান উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা দীক্ষা, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কোনো জিনিসে কমতি ছিল না। বর্তমানে সরকার যদি দেশের ভিতরে খুব দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে না পারে, তো আল্লাহ ভালো জানে বাংলাদেশের কপালে কি আছে, বাংলাদেশের মানুষের কপালে কি আছে। আমার মনে হয় বাংলাদেশ খুব ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। সচেতন জনগণের উচিত এবং সচেতন মানুষের উচিত এগিয়ে আসা এবং বাংলাদেশকে ধ্বংসস্তূপের হাত থেকে রক্ষা করা, এবং যে ছাত্র জনতার নামে যে উম, বৈষম্য বিরোধী নামে যে বৈষম্য হচ্ছে দেশের ভিতরে, মানুষকে প্রত্যেক গ্রামগঞ্জ থেকে প্রত্যেক এলাকা থেকে মানুষ এই বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত, এবং সত্যকে মানুষ বোঝার জন্য যারা সত্য বোঝেন তাদের দায়িত্ব অন্য মানুষকে সত্য সম্পর্কে জানানো, যে আসলে বাংলাদেশে কি হতে যাচ্ছে, কারা এই বাংলাদেশ নিয়ে বিরোধিতা করছে, কারা এটার সাথে চক্রান্ত করছে, কোন সংগঠনে এটার সাথে জড়িত। মানুষ এগুলো বোঝা উচিত। কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমাননা করা হয়, কেন বাংলাদেশের ইতিহাস তারা মানবে না, কেন ৭১ মানবে না, ২৪-এর ইতিহাস হচ্ছে সঠিক মুক্তিযুদ্ধ, এগুলো কারা বলতেছে, কোন সংগঠন বলতেছে। আপনারা এগুলো বিবেচনা করবেন। ভালো থাকবেন সবাই।